সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4-এ বাংলায় যারা স্কিল পেপার রেখেছো এসএসসি B2 অর্থাৎ ব্যবহারিক বাংলা 2, তোমাদের এই পেপার থেকে আমি 6 নম্বর সেমিস্টারের জন্য আলাদা সাজেশান করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে দেখে নেবে। এবং 4 নম্বর সেমিস্টারে এই এসএসসি B2 অর্থাৎ ব্যবহারিক বাংলা 2 এর জন্য যে বড় প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, সেই বড় প্রশ্নের জন্য একটা আলাদা সাজেশান আমি করে দিয়েছিলাম অনেক দিন আগে। তোমরা এখনও যারা দেখোনি প্লে লিস্টে গিয়ে সেমিস্টার 4-এর সেক পেপারের জন্য যে লিস্ট রয়েছে সেখানে তোমরা চেক করলেই দেখতে পাবে। আজকে তোমাদেরকে ভিডিওতে 5 নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে এখান থেকে তার সাজেশান তোমাদেরকে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সেমিস্টার 4-এ এসএসসি B2-তে তোমরা যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, প্রবন্ধ কাকে বলে এর বৈশিষ্ট্য, বস্তুনিষ্ঠ প্রবন্ধ কী এর বৈশিষ্ট্য, সামাজিক গল্পের বৈশিষ্ট্য, তৎসম তদ্ভব, এবং এর সঙ্গে তোমরা অর্ধতৎসমটাও করে রাখবে। এই বানানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশ কী ছিল, এবং বিদেশি শব্দের বাংলা প্রতিবর্ণীকরণে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশ বা বিদেশি শব্দের বানানবিধি। এখান থেকে প্রশ্নটা নানারকমভাবে ঘুরিয়ে আসতে পারে। বিদেশি শব্দের ক্ষেত্রে যে কোনো একটা পার্ট তুলে দিয়ে বলতে পারে সেক্ষেত্রে কী কী নিয়ম রয়েছে। তোমরা তাই বিদেশি শব্দের বানানবিধিটা ভালো মতো করলে ওখান থেকে তোমরা উত্তর বুঝতে পারবে। রোমীয় বর্ণমালায় দীর্ঘস্বরের বর্ণীকরণ পদ্ধতি, আইপিএতে জফলাযুক্ত ধ্বনির লিপ্যন্তর পদ্ধতি, ব্যক্তিগত প্রবন্ধের রচনা বৈশিষ্ট্য, বাংলা বানানের ক্ষেত্রে উচ্চারণের সমস্যা, এবং রোমীয় বর্ণমালা ও আইপিএর মধ্যে তুলনামূলক আলোচনা বা পার্থক্য অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্য, এবং আইপিএর দুটি মূলনীতি। এই প্রশ্নগুলোর পাশে তোমরা দেখতেই পাচ্ছ আমি কোনটা কত সালে এসেছে সেগুলো সালও মেনশান করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে 5 নম্বরের, তোমাদেরকে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখান থেকে রয়েছে দন্তান্ন ও মধ্যাহ্নর বানানবিধি বা ব্যবহার বিধি, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি জ্যোতিচিহ্ন বিষয়ে কী কী সুপারিশ করেন, কয়াশই কী এবং কয়দীর্ঘই কী এর ব্যবহার, দুটো সাইন এখানে দেওয়া রয়েছে, একটা হচ্ছে কোলন এবং একটা হচ্ছে বিসর্গ, এর মধ্যে পার্থক্য কী, এবং আইপিএ লিপ্যন্তরের সময় তিনটে যে স্ব রয়েছে সেক্ষেত্রে এই এস আকার যে চিহ্নটা লেখা হয় এটা কেন লেখা হয়, এবং বাংলা বানান সংস্কারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এই প্রশ্নগুলো তোমরা 5 নম্বরের জন্য এখন থেকে রেডি করো। এগুলো তোমাদের জন্য এবছর ইম্পর্টেন্ট 4 নম্বর সেমিস্টারে, এবং এই প্রশ্নগুলোর উত্তর আমি এক এক করে আপলোড করব। এবং বিগত সেমিস্টারে বিগত বছরে এই প্রশ্নগুলোর মধ্যে অনেক প্রশ্নের উত্তর আমি আপলোড করেও দিয়েছিলাম, সেগুলো হয়তো প্লে লিস্টে দেওয়া নেই কিন্তু চ্যানেলে রয়েছে, অনেকে হয়তো খুঁজে পাবে না। তাই আমি পুনরায় আবার তোমাদেরকে এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সাজেশানে দিলাম, এই প্রশ্নগুলোর উত্তর আমি সাজেশানের অনুসারে উত্তরগুলো আমি এক এক করে আপলোড করে দেবো। তোমরা ফলো রাখবে, অবশ্যই পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।